ডাব্লিউপি রেজাল্ট নিয়ে যারা চিন্তিত আছো, তো তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের অনলাইনে আসা। তো একথাই বলবো যে তোমাদের ভালো অবশ্যই খবর আছে, তোমরা চিন্তা করো না। খুব শীঘ্রই তোমাদের একটা ভালো খবর আসছে, এটুকু আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। এছাড়াও তোমাদের কলকাতা পুলিশ সম্বন্ধে তোমাদের কবে রেজাল্ট দেবে সে ব্যাপারটা তোমাদেরকে জানাবো। এছাড়াও ডাব্লিউবিএসআই যে পরীক্ষাটা হয়ে গেল, মেন পরীক্ষা, সে ব্যাপারেও তোমাদেরকে কিছুটা জানাবো। তো শুরুতেই তোমাদের বলে রাখি, যারা ডাব্লিউপির ইন্টারভিউ দিয়েছো, তোমরা প্রত্যেকবারই এই এই কটা দিন ধরে বারবারই তোমরা শুনেই যাচ্ছ যে রেজাল্ট আজ দেবে নাকি কবে দেবে। যাই হোক, এই চিন্তাটা তোমাদের মাথায় আসছে বারবারই। তো একটা কথা বলে রাখি ভাই, রেজাল্ট তো অবশ্যই দেবে, আজ না হয় কাল দেবে। তবে কিছুদিন যাবত একটু সবাই হতাশা হয়েছে যে রেজাল্ট কি আদৌ তোমার ভোটের আগে কি দেবে, পাবলিশ করবে। তো পিআরবির তোমরা সবাই দেখেছো, পিআরবি কিছুটা কেসের সম্মুখীন হয়েছে, এটা তো বাস্তব কথা, তাই না? তো পিআরবি চাইছে যে কেসগুলো ক্লিয়ার হোক, তারপর না হয় রেজাল্টটা পাবলিশ করবে। কিন্তু কথাটা তো সেটা নয়। রেজাল্ট কি আদৌ কি পাবলিশ করবে, না কেসে আটকে 2-3 বছর আমাদেরকে ওয়েট করতে হবে। যাই হোক, 2-3 বছর আমাদের ওয়েট করতে হবে না। তো পুজোর আগে নয় বা ভোটের পরে নয়, আমি তোমাদেরকে এর আগেও বলেছি ভাই। তাই ভোটের আগে নিয়োগ করুক বা না করুক, তোমাদেরকে এবার একথা বারবার তোমাদেরকে আমি বলে রাখছি যে রেজাল্ট কিন্তু তোমাদের ভোটের আগেই পাবলিশ করবে। আগামী কাল অর্থাৎ 5 তারিখ তোমাদের একটা কেসের হিয়ারিং আছে, যেটা একটা গুরুত্বপূর্ণ কেসের হিয়ারিং আছে। আশা করি একটা ভালো দিক, পজিটিভ দিক অবশ্যই পাওয়া যাবে। আর তোমার তো যাই হোক, রেজাল্টের ব্যাপারে শুধু একটাই কথা বলবো, ট্রেনিং সেন্টারের খবর কিন্তু ভালো আছে ভাই, তোমাদের জন্য সব কিছুই রেডি আছে। তো শুধু এই কেসের জন্য একটু হোল্ড হয়ে আছে। তো যাই হোক, কেস মিটে যাবে, আশা করা যায় অবশ্যই মিটবে। আর যদি হোল্ড হয়েও থাকে, অর্থাৎ কেসের ব্যাপারটা যদি একটু হোল্ড হয়েও থাকে, তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ অবশ্যই তারা করবে, এটা মাথায় রাখো। আর আমার কথা অবশ্যই তোমরা মিলিয়ে নিও যে ভোটের আগে তোমাদের রেজাল্ট দেবেই দেবে। আর এছাড়া বলে রাখি, তোমাদের যারা কলকাতা পুলিশের যারা ক্যান্ডিডেট আছো, কলকাতা পুলিশের রেজাল্ট ডাব্লিউপি রেজাল্টের পরেই তোমাদের কলকাতা পুলিশের রেজাল্ট দেবে। তাই সেটা ভোটের আগে তো সম্ভব হচ্ছে না, ভোটের পরেই দেবে, একটু ডিলে হবে কলকাতা পুলিশের রেজাল্ট দিতে। আর ডাব্লিউপি যে এসআইয়ের সে রেজাল্টটাও কিন্তু ভোটের আগে দিতে পারে, অনেকটাই চান্স আছে ভোটের আগে রেজাল্ট দিতে পারে, হয়তো ইন্টারভিউ পরে হবে, তবে অনেকটাই চান্স আছে। কিন্তু সবার আগে ওরা রেজাল্ট বার করবে, তোমার ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্টটা ওরা আগে তোমার বার করবে। তো বেশি দিন দেরি নয় ভাই, তোমরা একটুকু বলবো, যারা যারা ভালো নাম্বার আছে তারা চেষ্টা করো একটু ফ্যামিলির সাথে ভালো সময় দেওয়ার। একবার কিন্তু তোমাদের জয়েন লেটার ঢুকে গেলে তোমরা ফ্যামিলির সাথে সময় কাটাতে পারবে না। তো সেটাও, সেই টাইমটা একটু ভালো স্পেন্ড করো। প্রত্যেকেই টেনশানে আছো, এটাই স্বাভাবিক। তো এটাই বলার ছিল। আর চিন্তা করো না, রেজাল্ট অবশ্যই তোমাদের ভোটের আগে দেবে, এটা খবর আছে ভাই। আশা করি কথা মানে মিথ্যা হবে না। তোমরা চিন্তা করো না, রেজাল্ট ভোটের আগেই পাবে। আর যাই হোক, এটুকু বলার ছিল। আর আগামী হচ্ছে রবিবার তোমাদের যাদের গ্রুপ ডির পরীক্ষা আছে, গ্রুপ ডির পরীক্ষাটা সবাই ভালোভাবে দাও, এই দোয়াই করি। তো সবাই ভালো থেকো, প্রিপারেশান ভালো নাও। এছাড়া একটা জিনিস কি জানো, এই যে ডাব্লিউপি কনস্টেবলের জন্যই যে তোমার বসে থাকতে হবে এরকম কোনো তো মানে নেই। এছাড়া আরও অনেক তো সামনে পরীক্ষা আছে, সেগুলোর জন্য চেষ্টা করো না। ফাও বেকার কেন এর জন্য তোমরা টেনশন করছো? সময় আসলে রেজাল্ট দিলে অবশ্যই তো তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই তোমরা তো চাকরি পেতে পারো, তাই না? তো এ নিয়ে ডিমোটিভেট হওয়ার কিছুই নেই, টেনশন করার কিছু নেই। বারবার ইউটিউব দেখে বলো বা বারবার অন্যের কথা শুনে ডিমোটিভেট হয়ে এটা কোনো প্রয়োজনই নেই ভাই। তো চেষ্টা করো অন্য কিছু নিয়ে, অন্য কিছু পড়াশোনার মাধ্যমে বা অন্য কিছু করে নিজের সময়টা কাটানোর। যেদিন রেজাল্ট দেবে অবশ্যই তোমরা জানতে পারবে। তো ভালো থেকো সবাই, চিন্তা করো না।